তাহলে কোয়াড্রেটিকে আমরা জানি যে একটা জেনারেল ফর্ম থাকে যেখানে একটা এক্স স্কোয়ার থাকে। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মের। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা x এর একটা ভ্যালু বা x এর দুইটা ভ্যালু অথবা কোনো x এর ভ্যালু আসবে না, ম্যাথ এরর দেখাবে, এই তিন ধরনের কেস আমাদের আসে। আমরা একটা কোয়াড্রেটিক যখন সলভ করি এই তিন ধরনের রেজাল্ট আসতে পারে, যে কোনো রেজাল্ট আসলো না, ক্যালকুলেটর বললো ম্যাথ এরর, অথবা আমার এক্স এর দুইটা ভ্যালু আসলো কিন্তু দুইটা একই রকম ভ্যালু, তার মানে আমরা বুঝবো এখানে একটাই ভ্যালু, আর অথবা সলভ করে এক্স এর নরমালি যেটা পাই দুইটা ভ্যালু পাই। এটা সবচেয়ে নরমাল কেস যে দুইটা ভ্যালু পাওয়া যায়। তো শুরুতে আমাকে বলবে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, এটাকে সলভ করো। তাহলে এটাকে সলভ করার জন্য আমরা তো নরমালি ক্যালকুলেট করে থাকতে পারি অথবা মিডল টার্ম ব্রেক করে করতে পারি। এগুলো নিয়ে আমাদের আপাতত কথা বলে লাভ নাই। আচ্ছা, এই কেসটা আমরা অনেক সময় বুঝি না, এই জিনিসটা একটু মাথায় রাখি। অনেক সময় সলভ করতে দেয় কোয়াড্রেটিক এবং স্কোয়ার থাকে, আরেক পাশে শুধু নাম্বার দেওয়া থাকে, কোনো এক্স দেওয়া থাকে না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু শর্টকাটে ম্যাথটা সলভ করতে পারি। সেটা হচ্ছে আমরা দুই পাশে স্কোয়ার রুট করে দিব। তাহলে দুই পাশে স্কোয়ার রুট করে দিলে আমরা জাস্ট একটা প্লাস মাইনাস দিতে হবে, যে পাশে শুধু নাম্বার এক্স নাই ওই পাশে আমরা শুধু একটা প্লাস মাইনাস সাইন ইউজ করব। তাহলে একবার +5 ধরে আমরা ম্যাথটা সলভ করব, আরেকবার আমরা -5 ধরে ম্যাথটা সলভ করব। তাহলে এই সিস্টেমটা আমরা অনেক সময় ফলো করি না, আমরা পুরোটাকে এক্সপ্লেন করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দিয়ে, তারপরে আমরা মিডল টার্ম ব্রেক করে সলভ করতে চাই। বাট এটা থেকে এই সিস্টেমটা আমাদের জন্য ইজি, যে দুই পাশে স্কয়ার রুট করে দিলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে। এই সিস্টেমের একটা ম্যাথ জাস্ট সলভ করব যাতে আমাদের মনে থাকে। আমরা 3 এর জিটা সলভ করতেছি, যেমন 3x মাইনাস 11, 3x minus 1 equals to 11. তাহলে 3x minus 1 square equals to 11 দিয়ে যদি আমরা সলভ করি, তাহলে দুই পাশে আমরা স্কয়ার রুট করে দেই। তাহলে 3x minus 11 equals to plus minus square root 11. তাহলে একবার আমরা লিখবো 3x minus 1 equals to plus 11 square root, or 3x minus 1 equals to minus square root 11. আমরা এটার ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিব, অথবা তারা কি ফরম্যাটে চাচ্ছে, তারা এক্সাক্ট ফরম্যাটেও চাইতে পারে আবার পয়েন্টেও চাইতে পারে, তারা এখানে কিছু বলে নাই। নরমালি আমাদের কোয়েশ্চেনে বলা থাকবে যে আমরা যদি লেখা থাকে এক্সাক্ট ফরম্যাটে বের করো, তাহলে স্কয়ার রুটটা ভাঙা যাবে না, এভাবেই রাখতে হবে। তাহলে আমরা আপাতত এক্সাক্ট ফরম্যাটেই রাখি। তাহলে 3x ইকুয়ালস টু রুট 11 প্লাস 1, তাহলে x ইকুয়ালস টু রুট 11 প্লাস 1 ডিভাইডেড বাই 3। একইভাবে এখানেও 3x ইকুয়ালস টু মাইনাস রুট 11 প্লাস 1, তাহলে x ইকুয়ালস টু মাইনাস রুট 11 প্লাস 1 ডিভাইড বাই 3। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা আনসার। আমরা চাইলে পয়েন্টও নিয়ে নিতে পারি, আমরা চাইলে এক্সাক্ট ফর্মেও রাখতে পারি। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 3। স্যার একটু লেখি। হ্যাঁ অবশ্যই, এটা লেখো প্লাস নিজের এখন একটা সলভ করো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা তাহলে একটা সলভ করি। আমরা কোয়েশ্চেন নাম্বার 3C টা সলভ করি।
শেষ হয়ে যাওয়ার কথা। Yes, sir. কি কি ভ্যালু পেলাম আমরা? 13 আর 1. একটা 13 আর একটা হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে আমাদের আর কিছু করার নাই। এখান থেকে আমাদের আর কিছু করার নাই। নেক্সট আমাকে বলতেছে যে আমরা এই ফর্মুলাটা জানি কিনা, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আমরা খুব ভালো করেই জানি যখন আমাদের আনসার পয়েন্টে আসে অথবা সার্ট ফর্মে আনসার দিতে হবে, এক্সাক্ট ফর্মে আনসার দিতে হবে, তখন কিন্তু আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে এবং এই ফর্মুলা অ্যাপ্লাই না করলে মার্ক কাটা যাবে। আমরা তো নরমালি আগে সলভ করার আগে আমরা আগে দেখে নিই ক্যালকুলেটর দিয়ে যে আমরা এটা সলভ করা যাচ্ছে কিনা, পয়েন্টে আসে আনসার নাকি হোল নাম্বারে আসে। হোল নাম্বারে আসলে তো আমরা মিডল টার্ম ব্রেক করেও করতে পারি, বাট পয়েন্টে আসলে এই অপশন ছাড়া আর কোনো অপশন নাই, তাহলে এই অপশন দিয়েই করতে হবে তখন। তাহলে এই ফর্মুলা আমরা যেহেতু আগে থেকে অ্যাপ্লাই করে আসছি, এই ফর্মুলা আমরা এখন আর অ্যাপ্লাই করতেছি না এখানে, তাহলে এখানেও আমাদের কিছু করার নেই। আমরা নেক্সট পরের এক্সারসাইজে চলে আসব, কম্পিউটিং দ্য স্কয়ার। তাহলে এই ফর্মুলাটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা আমরা ও লেভেলসও আমরা শেখার চেষ্টা করছিলাম এই ফর্মুলাটা, ও লেভেলস যদিও আমাদের ছিল না, বা আমরা মাঝে মধ্যে কম্পিউটিং স্কয়ার করার জন্য এটা অ্যাপ্লাই করতাম, বাট এখন আমাকে অবশ্যই এটা মুখস্থ করে ফেলতে হবে। একটা জিনিস মাথায় রাখবো যে এখানে যদি প্লাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে দিই তাহলে এখানে মাইনাস হবে, বাকি সবকিছু সেমই থাকতেছে। এটাতে মাইনাস দিচ্ছি না কারণ হচ্ছে এটা যেহেতু স্কোয়ার দেওয়া আছে, চাইলে দিতে পারো, সমস্যা নেই, বাট যেহেতু স্কোয়ার দেওয়া এই জন্য আর মাইনাসটা লাগে না। তাহলে এতটুকুই হচ্ছে ডিফারেন্স। তাহলে এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো, এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী যদি এখানে দেখি তাহলে তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তাহলে এক্স প্লাস 8/2 হোল স্কোয়ার মাইনাস 8/2 হোল স্কোয়ার ছিল বিষয়টা। তুমি যদি একবারে মেন্টালি ক্যালকুলেশন করে ফেলতে পারো যে 8/2 মানে তো 4, তাহলে তুমি একবারে 4 লিখে ফেলতে পারতেছো, এক্স প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। একই জিনিস বারবার। তবে খেয়াল রাখতে হবে এক্স স্কোয়ারের সামনে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেই কনস্ট্যান্ট আমরা কমন নিব আগে, তারপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে 2 ছিল, 2টা কমন নিলাম, দেন 2টা বাইরেই থাকবে সব সময়। এখন আমরা এই ভিতরের পার্টটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে x মাইনাস 6/2 মানে হচ্ছে 3, তাহলে x মাইনাস 6/2 হোল স্কোয়ার মাইনাস 6/2 হোল স্কোয়ার। সব কাজ যখন শেষ, যখন আমরা সব সিম্পলিফাই করে ফেললাম, এই যে এই অবস্থায় চলে আসছে, এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাই দেওয়ার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে একবার এটাকে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে একবার 9 কে মাল্টিপ্লাই করলাম, 18 আসছে। তাহলে এক্স স্কোয়ারের সামনে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, নরমালি থাকে, আমাদের পরীক্ষায় যেগুলো আসে ম্যাক্সিমাম এরই থাকে, তো আমাদের এই 2 বা 3 যেটাই থাকবে এক্স স্কোয়ারের সামনে সেটা আমরা কমন নিয়ে নিব। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি আমাদের এই ফর্মুলাটা চাইলে তুমি মুখস্থ করতে পারো, নাও করতে পারো, ইচ্ছা। যদি আগেরটা মনে থাকে এটা হচ্ছে আরেকটু বেশি সুবিধা দিবে, বাট তোমাকে মুখস্থ বেশি করা লাগতেছে। যদি মুখস্থ করতে না চাও তাহলে সমস্যা নেই, তো মনে 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 করতে হবে যে এটা নাই, এটার কাজ একদম লাস্টে গিয়ে প্লাস মাইনাস করে দিব আমরা। এই ফর্মুলাটা মুখস্থ করতেও পারো, নাও করতে পারো, ইচ্ছা। মুখস্থ না করাটাই উচিত, বেশি মুখস্থ, আমাদের অনেক জিনিস মুখস্থ করা আছে সামনে, তো এটা মুখস্থ করার জন্য কোনো দরকার নেই। তাহলে আমরা যদি একটা অ্যাপ্লাই করি, যেমন এই টাইপের একটা ম্যাথ আমরা আগের ফর্মুলাটা দিয়েই সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে আছে হচ্ছে 2x স্কয়ার প্লাস 8x প্লাস 1। তাহলে আমরা শুধু প্রথম দুইটাকে নিয়ে, যাদের সাথে x আছে তাদেরকে নিয়ে শুধু চিন্তা করব। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে 2টা কমন নেই, তাহলে x স্কয়ার প্লাস 4x, 1টা বাইরে থাকুক। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, x প্লাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে জাস্ট এটার জন্য লিখতেছি x প্লাস 4/2 হোল স্কয়ার মাইনাস 4/2
হোল স্কোয়ার। তাহলে সামনে একটা 2 আছে আর বাইরে একটা +1 আছে। তাহলে সিম্পলিফাই যদি করি লাস্ট হচ্ছে x প্লাস 4/2 মানে হচ্ছে 2 হোল স্কোয়ার, 4/2 মানে হচ্ছে 2, 2 কে স্কোয়ার করলে 4 আসে। এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিব, বাইরের ব্র্যাকেটটা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 2 ইন্টু x প্লাস 2 হোল স্কোয়ার, 2 ইন্টু 4 করলে 8 আসে, আর বাইরে একটা +1 আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 ইন্টু x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 7। তাহলে আমরা যদি একটা ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে এই হচ্ছে আমাদের কাজ হবে এটা। আর যদি আমরা ডিরেক্ট ফর্মুলা এখানে ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল, যে আমাদের লাস্টে যে সি পার্টটা থাকতেছে তার থেকে আমরা বি স্কোয়ার বাই 4 এ বি স্কোয়ার ডিভাইড বাই 4 এটা আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখন এই ম্যাথটার জন্যই অ্যাপ্লাই করতাম তাহলে আমরা খেয়াল করি কি করব আমরা। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকে তাহলে a ইনটু, ফর্মুলাটা একটু ঝামেলার, আমাকে বলতেছে x প্লাস, যেহেতু এখানে প্লাস ছিল এই জন্য এখানে মাঝখানে প্লাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমরা মাইনাস দিতাম। তাহলে x প্লাস b বাই 2a, x প্লাস b বাই 2a হোল স্কোয়ার, তারপর আমরা কি করতেছি এখানে মাইনাস করতেছি c থেকে কত মাইনাস করব মনে আছে, বি স্কোয়ার বাই 4 এ মাইনাস করে দিচ্ছি। তাহলে এটা একটু ঝামেলার ফর্মুলাটা, এই জন্য মনে রাখতেও পারো নাও রাখতে পারো ইচ্ছা। মনে রাখাটা বেটার হবে নাকি না মনে রাখাটা বেটার হবে, কোনটা তোমার কাছে কি মনে হয়, যে আমরা শুধু সেকেন্ড ফর্মুলাটা মনে রেখে কাজ করা উচিত নাকি থার্ডটাও মুখস্থ করে ফেলা উচিত? যদি ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো তাহলে তো বেটার, তাহলে তোমার একবারই কাজ হয়ে যাচ্ছে। বাট লাইন কিন্তু আলটিমেটলি লেখাই লাগে। সো এখন তোমার ইচ্ছা, তুমি যদি এই ফর্মুলাটা মুখস্থ করতে পারো করলা, আর না করলে কোনো সমস্যা নাই। আমরা একটা ফর্মুলা দিয়ে করলে আমাদের জন্য বেটার, দুইটা মনে রাখার দরকার নেই, তাহলে প্যাচ লাগতে পারে। আর এখানে অনেকগুলো টার্ম মিক্স অবস্থায় আছে, সো যে কোনো একটা ভুল হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা নিজেরা একটা সলভ করি, আমরা এই সিটা সলভ করার ট্রাই করি, দেখো পারা যায় কিনা। সিটা সলভ করা যায় কিনা ট্রাই করি একটু। তবে এই ম্যাথ গুলা কখনোই পরীক্ষায় এই স্টাইলে আসবে না। পরীক্ষা স্টাইল হচ্ছে কোশ্চেন নাম্বার 4 যেভাবে দেখতে পাচ্ছি, যে আমাকে এখানে একটা ফরম্যাট দিয়ে দিবে, আর যখন ফরম্যাটটা দিয়ে দেয় আমাদের এগুলা কিছুই মনে রাখতে হয় না, আমাদের আলাদা সিস্টেমই আছে যে আরো ইজিলি কিভাবে সলভ করা যায়। তাহলে স্যার আরো হ্যাঁ, ইজিলি তাই শিখি। যেমন আরো ইজিলি যদি সলভ করতে চাই, যেমন আমি যদি কোশ্চেন নাম্বার 4 এর দিকে তাকাই, আমাকে পরীক্ষায় সবসময় একটা ফরম্যাট তারা দিয়ে দিবে। যেমন দেখো এক্সাম্পল 5 যেটা উপরের দিকে, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা সবসময় আমাদেরকে পরীক্ষায় দিয়ে দিবে। তাহলে এই ফরম্যাটটা যদি দিয়ে দেয় তাহলে আমরা যদি এই কোয়েশ্চেনটাই সলভ করি, উপরের কোয়েশ্চেনটা, যে আমাকে বলতেছে তারা 3x স্কয়ার প্লাস 6x প্লাস 1, এটাকে কি ফরম্যাট বানাও, p ইন্টু এক্স প্লাস কিউ হোল স্কয়ার প্লাস আর। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে প্রথমে আমরা যেটা করব আরো ইজি যেটা, যে আমরা এই ফরম্যাটটাকে আগে এক্সপ্লেন করব। তাহলে দেখো কি আসে, এক্স স্কোয়ার প্লাস 2qx প্লাস কিউ স্কোয়ার আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মে ভাঙলাম, এবং কোনো ব্র্যাকেট আমরা রাখবো না। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস 2pqx প্লাস pq স্কোয়ার প্লাস আর, পুরোপুরি ভেঙে দিলাম। এখন জাস্ট আমরা শুধু কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করতেছি,
এখানে এক্স স্কোয়ারের সাথে কত আছে, পি আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে কত আছে, 3 আছে, তার মানে পি ইকুয়ালস টু 3, একটা ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট, এখানে এক্স এর সাথে কত আছে, এখানে এক্স এর সাথে 2p কিউ আছে, আর উপরে এক্স এর সাথে কত আছে, 6 আছে, তাহলে 2p কিউ ইকুয়ালস টু 6। অলরেডি আমরা পি এর ভ্যালু জানি 3, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 6 ইকুয়ালস টু 6, 2 ইন্টু 3 মানে 6ই আসে, তাহলে 6 6 কাটা যায়, তাহলে কিউ হচ্ছে 1, তাহলে পিও পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। এখন দরকার হচ্ছে আর, তাহলে বাকি রয়ে গেল এখানে এক্স ছাড়া পার্ট, কনস্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে এটা যে পি কিউ স্কোয়ার প্লাস আর, আর এই পাশে কনস্ট্যান্ট হচ্ছে 1, তাহলে ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারতেছি। তাহলে পি এর ভ্যালু যদি আমি 3 বসাই, কিউ এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে আর এর ভ্যালু কত আসে, আর ইকুয়ালস টু আসে হচ্ছে -2। তাহলে আমরা পি কিউ আর তিনটা ভ্যালুই পেলাম। লাস্টে এখন আমাকে আনসার লেখার সময় ওরা যে ফরম্যাটটা দিছিল উপরে, সেই ফরম্যাট অনুযায়ী লিখে দিতে হবে। তাহলে পি হচ্ছে 3 ব্র্যাকেট, তাহলে এক্স কিউ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এবং আর হচ্ছে -2, তাহলে বাইরে -2। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো এখানে তাহলে তিনটা ফরম্যাট আছে, একটা হচ্ছে কমপ্লিট স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে করা, আর একটা হচ্ছে যে ফরম্যাটটা দিয়ে দিবে আমাকে, অবশ্যই দিয়ে দিবে সবসময়, ফরম্যাট ছাড়া কখনোই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না। তাহলে সেই ফরম্যাটটাকে আমরা এক্সপ্লেন করব, করার পরে জাস্ট কম্পেয়ার করব যে এক্স স্কোয়ারের সাথে কি আছে, এক্স এর সাথে কি আছে, আর কনস্ট্যান্ট পার্টের সাথে কারা আছে। স্যার ওই হ্যাঁ, 3p এর অ্যানসারটা কি আসে? 3b এর, 3c এর যেটা করতে বলে। আচ্ছা আচ্ছা, 3c এর আনসারটা তাহলে কি দাঁড়াবে, তাহলে 3c এরটা আমরা একটু করি, কারণ এটা একটু ঝামেলা আছে 3c টা। তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, এটা তুমি কোন ফর্মুলা দিয়ে করছো, ফর্মুলা 1, ফর্মুলা 2, নাকি যে আমরা লাস্টে যেটা করলাম সেটা? দেখো কোয়েশ্চেন নাম্বার 3 এর জন্য কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে উপরে, এই ফরম্যাটটা কোয়েশ্চেন নাম্বার 3 এর প্রত্যেকটা মেথের জন্য। তো আমরা কোনটা অ্যাপ্লাই করলাম, ফার্স্ট ফর্মুলা দিয়ে, স্যার ওই ফার্স্ট আগে ফর্মুলা যেটা দিয়ে করলাম, ওই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ মানে করে। একদম শুরুতে যেটা, আচ্ছা, মানে হচ্ছে যে উপরের যে ভয়ঙ্কর ফর্মুলাটা ওইটা, এটা হ্যাঁ স্যার। নাকি এটা? তুমি দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতেছো? হ্যাঁ এটা ফার্স্ট এটাই তো স্যার। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা সেটা দিয়ে করে দেখি, তাহলে আমাদের ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তাহলে আমরা যদি একদম ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে আমরা 3 কমন নিয়ে নিব প্রথম দুইটা থেকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x বাই 3 আসবে, বাইরে একটা -1 থাকলো। তাহলে এবার যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে লেখা যাবে এক্স প্লাস বি বাই 2। কোনো কিছু যখন একটা অলরেডি ফ্র্যাকশন অবস্থায় আছে, সেটাকে যখন আমরা আবার 2 দিয়ে ডিভাইড করতেছি, তাহলে নিচে মাল্টিপ্লাই হয়। তাহলে এখানে বিটা হচ্ছে 2/3, তাহলে 2/3 কে যদি আমি নিচে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হয়ে যায়, 1/3 হয়ে যায়। তাহলে এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, বাইরে -1। দেখো এটা লিখতে পারছো কিনা, এই হ্যাঁ পর্যন্ত পারলে তারপরে তাহলে পারবা। তাহলে এখন যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 1/9, তাহলে এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেট উঠাই দিব, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 3 এর সাথে যখন 1/9 মাল্টিপ্লাই হবে, তাহলে 1/3 আসবে, আর বাইরে একটা -1 ছিল, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 আসে। ক্যালকুলেটরে যদি প্রেস করি, তাহলে এটার ভ্যালু হচ্ছে -4/3। এটাই হচ্ছে ফাইনাল আনসার।
দেখো ফাইনাল আনসারের সাথে ম্যাচ করলো কিনা। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এখানে দুইটা ফর্মেটই জানলাম। এই থার্ড ফর্মুলাটা আপাতত জানার দরকার নাই। তাহলে হয় ফার্স্ট ফর্মুলা, না হলে আমরা কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 2C এর কাজ। নেক্সট আমরা এক্সারসাইজ 2D তে যাব। তাহলে এখানে আমাদেরকে বলতেছে যে আমরা যখন এই ম্যাথগুলো সলভ করতে যাব, আমাদের হয়তো এক্সাক্ট আনসার আসবে না, সার্ট ফর্মে বা পয়েন্টে আনসার চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে তখন কি করতে হবে, কিভাবে আমরা ম্যাথটা সলভ করব, এটা জিজ্ঞেস করতেছে। তাহলে এখান থেকে আমরা যেটা করতেছি, আমরা যদি একটা ম্যাথ সলভ করি, যে আমরা এই সব ক্ষেত্রে আমরা কোনো ডাবল চিন্তায় যাব না। আমরা একটা ফর্মুলাই মনে রাখবো, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট একটু আগে যে ফর্মুলাটা শিখলাম সেটা হচ্ছে এই যে এটা, যেটা আমরা আগে থেকেই জানি, আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। আমরা এখানে আদার্স অন্য কিছু মনে রাখার দরকার নেই। তারা এখানে আমাদেরকে অনেক কিছু মনে করার চেষ্টা করতেছে, বাট যখনই আমি এই কোয়েশ্চেনটা পাইলাম, আমরা এখানে কোনো কমপ্লিটিং স্কোয়ারে যাওয়ার আমার দরকার নাই। তাহলে আমি এখানে কি করতেছি, আমি ডিরেক্ট হচ্ছে আমার ফর্মুলা হচ্ছে x = -b + (√b² - 4ac / 2a)। তো আমরা যদি এখানে ভ্যালু বসাই দেই, তাহলে আমাদের ভ্যালু আসতেছে, এখানে b হচ্ছে -8, তাহলে এটা হয়ে যাবে +8। দেন ভিতরে -8 কে স্কয়ার করলাম, -4 * a হচ্ছে 2, c হচ্ছে 7 / 2 * a। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে 8 ± ভিতরে আসে হচ্ছে 64 - 57, তাহলে 64 - 56, তাহলে আমাদের কত আসে, 8 ± √8 আসে। তাহলে আমরা যদি এখন সিম্পলিফাই করি, তাহলে লাস্ট পর্যন্ত আমাদের আনসার দাঁড়াবে 8/4 ± √8/4। √8 কে ক্যালকুলেটর প্রেস করলে 2√2 দেখায়, তাহলে 2√2/4। চাইলে আমরা সিম্পলিফাই করতে পারতেছি। এখানে 8/4 মানে হচ্ছে 2, ± 2 আর 4 কাটলে নিচে একটা 2 থাকে, √2/2। এটাই তারা বের করছে আলটিমেটলি। আমরা একবারে প্লাস মাইনাস দিয়ে লিখছি, তারা একবার প্লাস দিয়ে লিখছে, একবার মাইনাস দিয়ে লিখছে। আমরা চাইলে কমা দিয়ে এখন দুইটাকে আলাদা করে দিতে পারি। সো এখানে আমরা অন্য কিছু আমাদের মনে রাখার দরকার নাই। আমাকে যখন এটা সলভ করতে দিছে, আমি প্রথমে ক্যালকুলেটর প্রেস করলাম, করে দেখলাম যে এটা পয়েন্টে আসে বা সার্ডে আসে, তখনই আমি ডিরেক্ট এই ফর্মুলায় চলে আসবো। এবং আমি অনেকগুলো ওয়ার্কিং দেখাইছি এখানে, আমাদের কিন্তু এত ওয়ার্কিংও দেখাইতে হবে না। আমি জাস্ট প্রথম লাইনটা লিখবো আর ফাইনাল আনসারটা লিখবো, এই মাঝখানের এগুলা একটাও লিখতে হবে না। তাহলে এই হচ্ছে এক্সারসাইজ আমাদের 2D এর কাজ, যে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি কিনা, এটাই তারা আমাকে এখানে জিজ্ঞেস করতেছে। সো আমরা এর পরের যে এক্সারসাইজ সেখানে মুভ করবো। মেইনলি আমাদের এখান থেকে নতুন কিছু স্টার্ট হবে। আমরা তাহলে একটা ব্রেক নিয়ে আসি, আমরা একটু 10 মিনিটের একটা ব্রেক নিয়ে তারপর আবার জয়েন করি। ওকে স্যার। ওকে।